আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায় আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আনোয়ার শেখ। আগের ইমেল আপনার আরও কিছু প্রশ্ন রয়ে গেছে। আপনি লিখেছেন, বোনের সম্পত্তি যে ভাইরা দেন না, তাদের জন্য জাহান্নামে কি ব্যবস্থা আছে? জাহান্নামের ব্যবস্থা তো আমি জানি না। প্রশ্ন আসলে এটা অন্যায়। এটা আমরা জানি যে অন্যায়। আমার জাহান্নামে চলে যায় কেন? জাহান্নাম তো কত ভয়ঙ্কর বিষয়। কি বলছেন, বাড়ি প্রশ্ন করছেন কিভাবে? আমি প্রশ্নগুলোর ধরন দেখলে আমার হতবাক হয়ে যাই মাঝে মধ্যে। কারণ এই বোন তো ক্ষমা করে দিতে পারেন ভাইদের সম্পত্তির, ঠিক না? ভাইদের ক্ষমা করে দিতে পারেন না, কিন্তু জাহান্নামে কি ব্যবস্থা আছে সেটা আমি কোথা থেকে জানবো? যাই হোক, মানে হক কেউ নষ্ট করলে অবশ্যই সে জালিম, আর জালিমের কোনো সন্দেহ নেই। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি রেখেছেন, দুনিয়া এবং আখিরাত দুটোতে শাস্তি রয়েছে। জুলুমের শাস্তি কোনোভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। যেহেতু বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলম এমনভাবে নিষেধ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই জুলমটাকে নিজের উপর পর্যন্ত হারাম করে দিয়েছেন। মানে এমন একটা বিষয় এত ভয়ঙ্কর যে এই জুলমটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপর পর্যন্ত হারাম করে নিয়েছেন। সুতরাং যদি কোনোভাবে কোনো ভাই তার বোনের হক আদায় না করে থাকেন, অবশ্যই তিনি এর জন্য কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। অন্যায়ভাবে জুলম করলে তার জন্য এই কাজটি হারাম। এটা সবচেয়ে বড় কবিরা গুনাহগুলোর মধ্যে একটি। আরও লিখেছেন, সম্পদ ও আয়ু বৃদ্ধির আমল কি? ধন্যবাদ, এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগের প্রশ্নের চেয়ে এই প্রশ্নটা ভালো। সেটা হচ্ছে ইতিবাচক প্রশ্ন, সবারই প্রয়োজন। সম্পদ বৃদ্ধি এবং আয়ু বৃদ্ধি, এই দুটির। সম্পদ বৃদ্ধির জন্য অনেকগুলো ফর্মুলা বা অনেকগুলো উপায় রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। তার মধ্যে মানে মৌলিকভাবে আমরা যেই দিকগুলো আমরা উল্লেখ করতে পারি সেটি হচ্ছে, আপনি বেশি বেশি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, বেশি বেশি করে আপনি সালাত এবং জামাতে সালাত আদায় করার জন্য অভ্যস্ত হবেন। এটা রিজিকের মানুষের প্রশস্ততা দেয়, মানুষের রিজিকের মধ্যে প্রশস্ততা দেয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকেই মনে করে থাকেন যে সালাতের মধ্যে আবার রিজিকের প্রশস্ততা। হ্যাঁ, সালাত এত গুরুত্বপূর্ণ বিষয় যে সালাতের মধ্যে রিজিকের আল্লাহ রাব্বুল আলামিন বন্দোবস্ত করে দিয়েছেন। তাই এই জন্য খুব ভালো করে মানে আমাদের খেয়াল রাখতে হবে। সালাতে তো রিজিকের দোয়া আছে। সালাতের আসল বিষয় হচ্ছে রিজিক, এর মানে মৌলিক মানে একটি বিষয়। এই জন্য জামাতে সালাত আদায় করার মাধ্যমে বান্দাদের রিজিক বৃদ্ধির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সুযোগ করে দেন। দ্বিতীয় যে পয়েন্টটি সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আত্মীয়দের সাথে নিয়মিত সম্পর্ক বজায় রাখা। এটাও রিজিক সমৃদ্ধির জন্য, রিজিক বৃদ্ধির জন্য একটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপায়। অনেকে দেখা যায় যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন না, আত্মীয়দের সাথে যোগাযোগ রাখেন না। মানে এই কাজটি একেবারে ভুল কাজ। বরং মানে এই কাজের মাধ্যমে আপনি উপকৃত হতে পারবেন। 3 নম্বরে যেটা সেটা হচ্ছে ছেলে সন্তান এর বিবাহ একটি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি মানুষের রিজিককে জালব করে, মানুষের মানে সম্পদ বৃদ্ধি করে, খুবই গুরুত্বপূর্ণ। অনেকে মনে করে যে আমি ফকির হয়ে যাব, বিবাহ করবো কোথা থেকে, আমার তো ইনকাম নেই।
আর আমাদের সমাজের মধ্যে একটা কনসেপ্ট রয়েছে, যে কনসেপ্টটা একেবারেই ভুল। সেটা হচ্ছে এই যে এস্টাবলিশড হয়ে তারপরে বিয়ে করবে। এস্টাবলিশ হবে কবে আর বিয়ে করবে কবে, মানে সেটা একটা কঠিন অবস্থা। না, এই বিয়ে ইসলামী শরীয়তের মধ্যে মানে এই ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন এই ইয়াকুনু ফুকারা, যদি তারা ফকির হয়, অভাবী হয়, তাহলে ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, বিয়ে করলে আল্লাহ তাআলা আল্লাহর অনুগ্রহ দিয়ে কি করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধনী বানিয়ে দেবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখানে তো মানে এর সাথে রিজিকের মানে সম্পর্ক রয়েছে, রিজিকের সম্পর্ক রয়েছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এদের রিজিক আরো কি করবেন, বৃদ্ধি করে দেবেন। এটা বিয়ে করলে, হ্যাঁ, এটা আমাদের খেয়াল রাখতে হবে যে এটা রিজিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এই রিজিক বৃদ্ধির জন্য আরেকটি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি যে পদ্ধতি রাসূলুল্লাহ বলেছেন সেটা হচ্ছে এই মানে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিকের জন্য দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানে রিজকান তাইয়িবান, সকালবেলায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রিজিকের জন্য দোয়া করতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালা। ফজরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাম ফিরানোর পর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন মানে সকালেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করে শুরু করতেন। সেটা হলো এই দোয়াটা পড়তেন, রিজকান তাইয়িবা, আমাকে হালাল পবিত্র রিজিক দান করো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক চাওয়া। অনেকে দেখা যায় যে আল্লাহ তাআলার কাছে সে রিজিক চানই না, তাহলে রিজিক দিবে কোত্থেকে? রিজিক দিবার কোনো সুযোগ নেই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিজিকের বৃদ্ধির জন্য সেটা হলো মানুষদেরকে সহযোগিতা করা। মানে মানুষদের যে সমস্ত মানে কাজ আছে সেই কাজের মধ্যে সহযোগিতা করা। মানুষদের কাজে সহযোগিতা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের কাজে সহযোগিতা করেন। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাহায্যের মধ্যে সবসময় সাহায্য করবেন, সাহায্য দেবেন যতক্ষণ পর্যন্ত মা কানাল আবদু ফি আউনি আখিহি, সে তার ভাইয়ের সাহায্যে যতক্ষণ পর্যন্ত মানে সময় দিবে। মানে এটা খেয়াল রাখতে হবে, সময়টা আপনি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দেন তাহলে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেখানে কি করে দিবে, ব্যবস্থা করে দিবে। আপনি এটা মনে করেন না যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অংশটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোনোভাবেই দূরে সরিয়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অংশটুকু কী করবেন না, দূরে সরাবেন না। সুতরাং এই কয়েকটি পয়েন্ট আমরা আলোচনা করলাম। এরপরে হায়াত বৃদ্ধির ক্ষেত্রে একটি হচ্ছে দোয়া, থাওবান রাদিয়াল্লাহু আনহু হাদিসে দ্বারা সাব্যস্ত হয়েছে। আরেকটি সিলাতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক মানে নিয়মিত আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। তারপরে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। এইগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। যদি কেউ সত্যিকার অর্থে মানে মনে করেন যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে হায়াতটা বৃদ্ধি করে দিন, এই বৃদ্ধি সমৃদ্ধি হতে পারে, বরকত হতে পারে, প্রাচুর্য হতে পারে। আর বৃদ্ধির যে মিনিং রয়েছে সেই মিনিংও হতে পারে, হাকিকি মানে প্রকৃত যে বৃদ্ধি রয়েছে সেই বৃদ্ধি হতে পারে। যদি কেউ সেটা চান তাহলে 3টি কাজের কথা আমরা বললাম, সেগুলো করার জন্য চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার উপায় কি? কবর আযাব থেকে বাঁচার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল নির্দেশনা সেটা হচ্ছে এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাআউয করা, আশ্রয় প্রার্থনা করা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিহি। হে আল্লাহ, আমি আযাবের কবর থেকে, কবরের আযাব থেকে এবং কবরের ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাআউয করাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর আগে সালাতের মধ্যে 4টি জিনিস থেকে তাআউয করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতেন, আশ্রয় চাইতেন। 4টি জিনিসের মধ্যে একটি হচ্ছে আযাবুল কবর, কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাওয়া। তাই আমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবরের আযাব থেকে কি করব, আশ্রয় চাইব। এবার কয়েকটি পয়েন্ট আলোচনা করি, সবগুলো আলোচনা না করলেও। 2 নম্বর যেটা সেটা হলো আত-তানাজ্জুহু মিনাল বাউল, পেশাব থেকে যথাযথ পবিত্রতা অর্জন করা। অনেকে দেখা যায় যে পেশাব করে পানি নেন না, তিনি মনে করেন যে এটা সভ্যতা নয়, অসভ্যতার শেষ দিন, নোংরামির একেবারে শেষ প্রান্ত। আর কতক্ষণ পরে কি হবে, কাপড় থেকে দুর্গন্ধ বের হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। মানে আশেপাশে কোনো লোক বসতে পারে না, এগুলো সভ্যতার কিচ্ছু নেই। বরং এই সমস্ত কারণে আজকে সারা পৃথিবীর মানুষদেরকে আপনারা বিপর্যস্ত করে তুলেছেন, হাজার রকমের ভাইরাস মানুষের মধ্যে আপনারা সৃষ্টি করে দিয়েছেন। মানে নোংরামি করতে করতে, নোংরামিকে সভ্যতা এবং নোংরামিকে সংস্কৃতি মনে করে শেষ পর্যন্ত সারা পৃথিবীর মানে এমনকি মানুষের সাথে মানে জীবজন্তু, পশু প্রাণী পর্যন্ত আজকে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আমাদের এই সমস্ত অসভ্যতার কারণে। স্রষ্টার বিধান না মানার মধ্যে যে আধুনিকতা বা সভ্যতা,
এরা তো আসলে মোটেও আসে না, পুরো মানব জাতিকে ধ্বংস করে দিচ্ছে, ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। জি, সুতরাং এটা আত্তানাজ্জুহু মিনাল জাহেলিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে এই জন্য কবরে আযাব হয়। তানাজ্জুহু মিনাল বাউল, পেশাব থেকে সম্পূর্ণ পরিচ্ছন্ন হতে হবে। অনেক সময় দেখা যায় পেশাব থেকে অনেকে খামখালি করে ভালোভাবে পবিত্রতা অর্জন করেন না। পেশাব করার ক্ষেত্রেও সেই ধরনের পবিত্রতা নেই। মানে পেশাব করছে, দেখা গেল পেশাব করছে, কিছু কিছু এসে গায়ের উপর পড়তেছে। মানে অনেকে আছেন যে পরিবেশটা দূষিত করছে, মানে স্টাইল পেশাবের, মানে সেটা আমি আর আলোচনা করতে চাচ্ছি না। মানে এই সমস্ত কারণেও মানে নিজেও দূষিত হয়, অন্যকেও দূষিত করে, পরিবেশ দূষিত করছে। জি, পরিবেশ দূষিত করছে। 2 নম্বর যেটা সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, ইমাম নাসাঈ রাহিমাহুল্লাহ তাআলা সুনানের মধ্যে বর্ণনা করেছেন, আন-নামিমা, চগলখুরি। এটা কবর আযাবের মৌলিক কারণগুলোর মধ্যে একটি। চগলখুরি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়, কবর আযাব হবে এবং কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য শাস্তি দিয়ে থাকেন। অথচ মানে অনেক বড় অপরাধ না, কিন্তু যেহেতু ভয়ঙ্কর, এর মাধ্যমে সামাজিক বড় বিপর্যয় নেমে আসে, পারিবারিক সামাজিক সম্পর্ক বিনষ্ট হচ্ছে, সম্পর্ক বিনষ্ট করে দিচ্ছে। ফলে এটার শাস্তি ভয়ঙ্কর, শুরু থেকেই শাস্তি এর জন্য পেয়ে যাবে। শুরু থেকে মনে হয় খুবই সহজ কাজ, কিন্তু এর পরিণাম ভয়ঙ্কর। এবং এটাকে অনেকেই আছে ক্রাইম হিসেবে মনে করেন না, অপরাধ হিসেবে মনে করেন না। মানে ফলে এই সমস্ত কাজগুলো মনে হচ্ছে ছোট কাজ। 3 নম্বর ছিলেন যে কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার যেসব বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। 2 নম্বর পয়েন্টে আলোচনা করছিলাম চগলখুরি। 3 নম্বর যে পয়েন্টে আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ, আল গাফলাতু আন তাআহুদিল কোরআন। কোরআনে কারীম তিলাওয়াত থেকে গাফিল হয়ে কোরআনে কারীম মুখস্থ করার পর ভুলে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, স্পষ্ট করে বলেছেন। অনেককে দেখা যায় হাজরুল কোরআন করেন, কোরআনকে মানে কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করে রাখেন, কোরআনকে বর্জন করেন। বর্জন করার অর্থ হচ্ছে যে কোরআনের সাথে সম্পর্কই নেই, তেলাওয়াত করে না, কোরআনের আমল নেই। কোরআনের হাজার শেখুল ইসলাম কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা 60টি কারণ উল্লেখ করেছেন। মানে 60টি ভাবেই কোরআনকে মানুষ কি করে থাকে, বর্জন করে থাকে। এটা দীর্ঘ আলোচ্য বিষয়, এটা বললাম না। শুধুমাত্র আমি একটা পয়েন্ট আলোচনা করব, সেটা হলো এই কোরআনে কারীমকে কেউ মুখস্থ করেছেন, কোরআনে কারীমকে পড়েছেন, কিন্তু গাফিল হয়ে অমনোযোগী হয়ে মানে কোরআনটাকে ভুলে গিয়েছে। ইচ্ছাকৃতভাবে কোরআনকে যদি এভাবে ভুলে যান তাহলে তিনি কিন্তু শাস্তি পাবেন। কবর আযাবের মধ্যে একটি, রাসূলুল্লাহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, কবরের মধ্যে তাদেরকে শাস্তি দেওয়া হবে। তাই এটা মানে খুব গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে। যে আরেকটা পয়েন্ট আলোচনা করব, এটা সম্ভবত শেষ করে দেব, সেটা হচ্ছে এই মানে সালাত আদায় না করে ঘুমিয়ে থাকা। মাশাআল্লাহ, আযান শুনছেন ঘুমিয়ে আছেন, ইকামত শুনছেন ঘুমিয়ে আছেন, কিরাত শোনা যাচ্ছে, তেলাওয়াত করতেছেন ইমাম সাহেব, সালাত শেষ, অলস ঘুমিয়ে আছেন। অনেককে দেখা যায় জামাতে অংশগ্রহণ করেন না, সালাত আদায় করেন না। মানে এই যে মানে ঘুমিয়ে থাকা, তেলাওয়াত কোরআনে কারীম থেকে, আযান থেকে, নামাজের অংশগ্রহণ থেকে ঘুমিয়ে থাকা, এই কাজটি মানে অত্যন্ত ভয়ঙ্কর এবং এর জন্য শাস্তি দেওয়া হবে, কবরে আযাব হবে। আমি এই বিষয়ে রেফারেন্স বলে দিচ্ছি, সহিহ বুখারী কিতাবুল জানায়েজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বিষয়গুলোর আমল উল্লেখ করেছেন। সুতরাং কিতাবুল জানায়েজের মধ্যে আপনারা সহিহ বুখারীর মধ্যে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন। আমি বলেছি প্রথমেই এই বিষয়ের উপর 2টি কিতাব লেখা হয়েছে, তার মধ্যে অনেক বড় অনেক বড় কিতাব। তার মধ্যে ডক্টর সুলাইমান আল আশকার হাফিজাহুল্লাহ তাআলা তিনি একটি কিতাব লিখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে আযাবুল কবর এই নাম দিয়েই, ওয়া নাঈমু, কবরের আযাব এবং কবরের যে সমস্ত নিয়ামত আছে এগুলো নিয়ে। সুতরাং সেখান থেকেও জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। আর অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো জানা দরকার, কারণ হচ্ছে এগুলো অনেকেই মনে করে থাকেন যে এমন গুনাহ, অনেকটা মানে তুচ্ছ জ্ঞান করেন, সামান্য মনে করেন, কিন্তু সামান্য হলেও এটি এমন বিষয় যে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে শাস্তি পেতে হবে। আর সেই শাস্তি কিন্তু কবর থেকে শুরু হয়ে যাবে। সমস্ত অপরাধের শাস্তি কবর থেকে শুরু হবে না। মৌলিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অপরাধের কথা উল্লেখ করে দিয়েছেন, যেগুলোর শাস্তি কবরের মধ্যে তাদেরকে দেওয়া হবে। তার মধ্যে আমি কয়েকটি আলোচনা করলাম। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে জানলাম। আপনি আরও লিখেছেন, জাহান্নামে পুড়ে 17 শ্রেণীর লোক জান্নাতে যাবে। এই 17 শ্রেণীর লোক কারা?
না এবার এই ধরনের একটা প্রশ্ন আগে মনে হয় আমরা কথা বলেছিলাম না, এই ধরনের 17 শ্রেণীর লোকের কথা যারা জাহান্নামে পুড়ে জান্নাতে যাবে, এই ধরনের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত হয়নি, কোনো সহিহ বর্ণনা সাব্যস্ত হয়নি। সুতরাং কেউ যদি বলে থাকেন তিনি নিজে তৈরি করেছেন, তালিফ করেছেন, তালিফ হচ্ছে রচনা করেছেন, এই রচনাটা হতে পারে যে অনেকগুলো হাদিস থেকে, অনেকগুলো হাদিসের বক্তব্য থেকে একসাথ করে যোগ করেছেন। এখানে 17 শ্রেণী বোঝানোর উদ্দেশ্য নয়, এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছেন। এই বৈশিষ্ট্যগুলো একজনের মধ্যে 2টাও থাকতে পারে, 3টাও থাকতে পারে, হতে পারে যে একটা বৈশিষ্ট্য আর একটা বৈশিষ্ট্যর মানে কাছাকাছি হতে পারে। সুতরাং মানে এরা জাহান্নামে পুড়ে আবার জান্নাতে আসবে 17 শ্রেণীর লোক, এই ধরনের বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। জি, তবে যারা গুনাহক্রমে মুসলিম ইমান থাকবে তারা তো জান্নাতের শাস্তি ভোগ করার পরে, হ্যাঁ, যদি ইমানের পরে যদি মৃত্যু হয় থাকে, মুসলিম ব্যক্তি জাহান্নামে যাওয়ার পরে অবশ্যই শাস্তির পরে তিনি জান্নাতে আসবেন, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম প্রিয় দর্শক, সবশেষে আপনি লিখেছেন ভালো ও খারাপ মৃত্যুর আলামত কি? ভালো মৃত্যুর লক্ষণ হচ্ছে কোনো আল্লাহর বান্দা তার মৃত্যু হবে এমন অবস্থায় একটি নেক কাজ, একটি ভালো কাজ করছেন, এই অবস্থায় তার মৃত্যু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, অনেক ভাইকে আমরা দেখি সিজদায় গিয়েছেন, সিজদারত অবস্থায় তিনি তার মৃত্যু হয়ে গেছে। আমার এক বন্ধু, খুবই কাছের বন্ধু, পরিচিত, তিনি বললেন যে তার আম্মা 81 বছর বয়স, এশার সালাতের উজু করতেছেন, এই অবস্থায় তার মৃত্যু হয়েছে। তো যদি এই ধরনের ভালো কাজে, নেক কাজের মধ্যে কারো মৃত্যু হয়, ভালো কাজ করতে করতে তার মৃত্যু হয়ে যায়, তাহলে আপনি বুঝলেন যে তার একটা ভালো মৃত্যু হয়েছে, খুবই ভালো মৃত্যু হয়েছে। আর এই মৃত্যুর আল্লাহ তাআলার কাছে পরিণাম অনেক ভালো পাবে। দ্বিতীয় আরেকটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, সেটা বলবই, সেটা হচ্ছে মৃত্যুর সময় আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ঘোষণাটা দিতে পারে, মুখে এই কথা বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাওহীদ এবং রিসালাতের যে ঘোষণা রয়েছে, এই ঘোষণা মুখের মধ্যে যদি আসে, যে তাহলে বুঝতে হবে যে তার মৃত্যুটা ভালো হয়েছে। আরেকটি পয়েন্টও বলবো, সেটা হলো এই যে কোনো ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি, মানে ভালো কাজ করার পর আর কোন নাফরমানিতে যায় নেই, এমন অবস্থায় তার মৃত্যু হয়ে গেছে। হতে পারে যে ফরজ সালাত আদায় করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আয়াতুল কুরসি পড়েছেন, আয়াতুল কুরসি পড়ার পর মানে বাসায় আসছেন, মৃত্যু হয়ে গেছে। কারণ ওই পুরা দিনের তার তো আগেই নিরাপত্তা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে এই ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে, এরপর যদি মৃত্যু ছাড়া আর জান্নাতে যাওয়ার কোনো বাধা নেই, প্রতিবন্ধকতা নেই। সুতরাং তার এই মৃত্যুটা সবচেয়ে ভালো মৃত্যু, উত্তম মৃত্যু হয়েছে। এবার যে পয়েন্টটা আলোচনা করবে সেটা হচ্ছে খারাপ মৃত্যুর লক্ষণ কি। এটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। খারাপ মৃত্যুর লক্ষণ, আরেকটা হচ্ছে খারাপ মৃত্যুর কতগুলো মানে সাইড আলোচনা করব। লক্ষণটা হচ্ছে এই যে এই মৃত্যুর মুখোমুখি যিনি হবেন, তিনি মৃত্যুর ফেরেশতা দেখলে পলায়নকারী বাঘের মতো, মানে পলায়নকারী মানে অবস্থা, মানে নিজেকে মনে হচ্ছে যেন তিনি পালাচ্ছেন, তার স্বাভাবিক অবস্থা থাকবে না, তার স্বাভাবিক অবস্থা হবে না। কারণ তার আত্মা প্রশান্তির সাথে, আল্লাহর আনুগত্যের সাথে বেরিয়ে আসতে চাইবে না, তিনি ছটফট করবেন। হ্যাঁ, তার অবস্থা মানে এমন হবে যে প্রশান্তির সাথে তার মৃত্যুটা হবে না, মৃত্যুটা মনে হবে যেন মানে তাকে জোরপূর্বক মানে তাকে কিছু করা হচ্ছে। আর সেটা তো কোনো সন্দেহ নেই, মৃত্যু তো কঠিন মৃত্যু হবে। সে সম্পর্কে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু মনিত সহিহ মুসলিমের হাদিস, দীর্ঘ হাদিস রয়েছে, মানে কিভাবে হবে, কঠিন মৃত্যু হবে, কোনো সন্দেহ নেই। বাকি মানে তার অবস্থাটা এমন হবে যে অবস্থাটাই স্বাভাবিক অবস্থা হবে না, বেকাশি একটা অবস্থা তৈরি হবে তার, যেটা বিভৎস মনে হবে, এই ধরনের একটা অবস্থা তৈরি হবে। আর এই মৃত্যুর মানে খারাপ উপায়গুলো, যেমন খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে মৃত্যু হবে। অনেকে শুনেছি, নাম বলবো না, এরকমও আছে, অনেক জাতীয় আন্তর্জাতিক ব্যক্তিদের কথা শুনেছি, মদ পান করতে করতে মারা গিয়েছে, খারাপ কর্মরত অবস্থায়। মানে এর চেয়ে খারাপ মৃত্যু আর কি হতে পারে? কালেমা তো তাওহীদ বলতে পারবে না, বরং মানে মুখে এমন কথা আসবে যে কথাগুলো আল্লাহ নাফরমানির দিকে নিয়ে যায়। দেখা যাচ্ছে যে তাওহীদের কথা বলতে পারবে না, হেদায়েতের কোনো বক্তব্য আসবে না। 3 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে তার মৃত্যুর আগে তিনি কোনো নাফরমানি করেছেন, নাফরমানির মাধ্যমে তার
মানে শেষ খারাপ কাজের পরে খাতেমা মৃত্যু। হয়েছে, যেহেতু আল ইবরাতু বি আল খাওয়াতিম বেখাওয়াতিমিল আমাল, আমল শেষ আমলের মাধ্যমে মূলত মানুষের মানে ইবরত আসল জিনিস। শেষ ভালো যার শেষ সব ভালো ভালো যার সব তার। ভালো তার। যে শেষ খারাপ কাজ করেই মানে মৃত্যুটা হয়েছে, তাহলে তার এই মৃত্যুটা খারাপ মৃত্যু হয়েছে, ভালো মৃত্যু হয়নি। জি, তো খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয় শুনছিলাম আপনার কাছ থেকে, কিন্তু সময়ের কারণে আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনে দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন। সবশেষে এসে আমরা ভালো খারাপ মৃত্যুর বিষয়ে কথা শুনছিলাম। জীবনের পরিণতি তো মৃত্যু, মৃত্যু কেমন হবে আমরা কিছু লক্ষণের কথা জানলাম। আসুন আমরা মৃত্যু সম্পর্কে ভাবি। আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আপনার কজনা ভাবে মৃত্যু সম্পর্কে? আমরা তো দুনিয়া এই বৈষয়িক বিষয় নিয়ে খুব ব্যস্ত। এই ক্ষুদ্র পরীক্ষার সময়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি, কিন্তু অনন্ত পরকালকে আমরা গুরুত্ব দিচ্ছি না। এটা তো বোধহয় কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না, কোনো জ্ঞানদীপ্ত কাজ হতে পারে না। আসুন আমরা আত্মসমালোচনা করি এবং মৃত্যুর কথা ভাবি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।